আজ আমাদের সেই দিন জানো তো, যেদিন আমরা সুখে শান্তিতে সবাই মিলে একসাথে হই হুল্লোড় করে কাটাচ্ছিলাম। জানতাম না যে এই দিনটাই আজকে আমাদের শেষ দিন হবে। কোনো দিন ভাবিনি যে মানে এই যে সুন্দর দিনগুলো আমাদের এক ঝটকায় শেষ হয়ে যাবে। কেন বলছি বলো তো? কারণ আজ থেকে 1 বছর আগে ঠিক আজকের দিনে 24শে মে 2025 ছিল আমাদের বাবার সাথে কাটানোর শেষ সুন্দর দিন, সময়, মুহূর্ত, যাই বলো না কেন সব কিছুই। একসাথে খাওয়া, ঘোরা ফেরা, কথা বলা, গল্প করা, মানে যে যা যে করতাম আর কি, সেই সব সময়গুলো একসাথে কাটানোর সেই একটা শেষ দিন ছিল। এটা জীবনেও ভাবিনি সেই দিনটাই আমাদের শেষ দিন হয়ে দাঁড়াবে। তো যাই হোক, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থেকো। তো চলে এসেছি আজকে আরও একটা ডেলি ভ্লগ নিয়ে। তো এখন ভাবলাম আজকে তোমার সাথে একটা ডেলি ভ্লগ শেয়ার করাই যাক, কারণ বহুদিন থেকে ভাবছিলাম যে একটা ভ্লগ করব, কিন্তু এই গরমের কারণে না, আর এই মে মাসটা পড়ার পর থেকে আমার মনটা এত পরিমাণে খারাপ যে আমি কিছু করতেই ভাল লাগছে না। যা যে ভ্লগ ছিল সেগুলোই আমি শুধু তোমার সাথে পোস্ট করছিলাম, মানে নতুনভাবে কিছু করার ছিল না আর কি এই কটা দিন। কেন জানি না আমার মনটা একদম স্থির নেই, মন ভীষণ খারাপ, শুধু কান্না পাচ্ছে, ঘুম হচ্ছে না, বাবার ছবির দিকে তাকাতে পারছি না, কিছু ভালো লাগছে না। প্রচুর পরিমাণে বাবাকে মনে পড়ছে, বাবাকে নিয়ে স্বপ্নও দেখছি, মানে আমরা সবাই মিলে বাবার চারপাশে বসে আছি, শুধু দেখছি বাবার জ্বর আসে কি না, তারপরে এমনি আদার্স আরও ভালো ভালো স্বপ্নও দেখছি বাবাকে নিয়ে, মানে প্রচুর বাবাকে নিয়ে ভাবনা চিন্তা চলে আসে। সেজন্য মানে আমার কিছু কাজ করছিল না, কিন্তু আমি সবাইকে বুঝতে দিইনি। আমি আরও বেশি করে কষ্ট পাই কেন বলো তো? কারণ আমি না মানে কারোর সামনে কাঁদতে পারি না, এটা হচ্ছে আমার সব থেকে দুর্বলতা। আমার দিদিরা মারা যেমন সবার সামনে হাউমাউ করে কাঁদে, সবাই একসাথে কাঁদে, কিন্তু আমি আবার কারোর সামনে একদমই কাঁদতে পারি না। আমাকে লুকিয়ে লুকিয়ে কাঁদতে হয় যখন কেউ বাড়িতে থাকে না, বা বাথরুমে। রাত্রেবেলা আমি ঘুমাতে পারি না, আমার বালিশ ভিজে যায়। আবার সকালবেলা তো বেশিক্ষণ ধরে এখন 10টা পর্যন্ত ঘুমাতে পারি না, 8টার সময় করে ঘুম ভেঙে যায়, 7:30 8টার সময় করে ঘুম ভেঙে যায়, উঠে পড়ি। মায়ের সাথে হাতে হাতে কিছু কিছু কাজ যেগুলো থাকে করি, যাতে অন্যদিকে মাইন্ডটা ঘোরাতে পারি আর কি। কিছুই ভালো লাগছে না, মন বসাতেই পারছি না, প্রচুর পরিমাণে মনটা আমার অস্থির হয়ে গেছে, ভীষণ মানে চঞ্চল হয়ে গেছে, মানে কিছুতেই আমি ঠিক করতে পারছি না আর কি। তো সেই জন্য আজকে সকাল সকাল উঠে ভাবলাম একটা ডেলি ব্লগ শেয়ার করাই যাক। তবে প্রচুর সকালে ব্লগটা আমি শুরু করতে পারিনি, মানে সকালে যেসব জিনিসগুলো করি খাই সেগুলো দেখাতে পারিনি। তো তারপরে ওই 10টার দিক করে, মনে হয় 9টার দিক করে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। দুজন বাড়িতে এসেছিলো, বাড়িতে আসার পরে আমি তাদেরকে চা করে দিয়েছিলাম আর কি। তো সেই চাটা একটুখানি বাড়তি ছিল, সেটাই ভাবলাম যে খেয়ে নিই, কারণ তার আগে আমি ওই থাইরয়েডের ওষুধ খেয়েছিলাম, মেথির জল টল খেয়েছিলাম, কাঠবাদামার খেয়েছিলাম। তো ভাবলাম থাইরয়েড ওষুধ খাওয়ার ওই 1 ঘন্টা 1 ঘন্টা পর তো খেতে হয়, তা ভাবলাম চা আর বিস্কুটটা খাই, তারপরে কিছুক্ষণ পরে ছাতুটা গুলে খেয়ে নেব। তো তারপরে ওইটা করলাম, চা খেলাম। বেশ আমি এখন চাটা বেশ ভালোই বানাই, সেটাই বলছিলাম যে চাটা খুব সুন্দর খেতে হয়েছে। আর মা এদিকে গরমেতে রান্না করছিল, মা তাই বলছে যা করে রান্নাটা সারতে পারলে বাঁচি, আজকে আর বেশি কিছু করবো না। কারণ সেদিনকে এটার ভিডিওটা বোধহয় ছিল শনিবার দিনকে, মানে গতকালের শনিবার দিনের ভিডিও, তার জন্য বাড়িতে হয়েছিল নিরামিষ। তো সেটারই বলছিল যে পোস্ত করে যা করে রান্নাটা সারতে পারলে বাঁচি, আমি মরে যাচ্ছি গরমে, দেন চান টান করে একটু ফ্রেশ হলে শান্তি পাবো। তো আমি বললাম তাড়াতাড়ি তাহলে করে নাও, আমি এদিকে ঝাড়টা দিয়ে দিচ্ছি, মুছে দিচ্ছি। তো ঝাড় মোছা মোটামুটি করে দিলাম, মোছাটার আর ভিডিও করা হয়নি, ঝাড়টাই দিয়ে দিলাম। ঝাড় দিয়ে আমি চলে এসেছি এদিকে, একটুখানি পাকা তুলে বসেছিলাম, প্রচুর পরিমাণে ঘাম দিচ্ছিল। আর ভাইয়ের একটা পার্সেল এসেছিলো ফ্লিপকার্ট থেকে, আমার জন্য নয়, ভাইয়েরই এসেছিলো। দেখতেই পেলে একটা সুন্দর ব্যাগ ভাই অর্ডার দিয়েছিল। ব্যাগটা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, কোয়ালিটি তো খুবই সুন্দর, আর দেখতেও বেশ একটু সেই জিন্স ডেনিম ডেনিম ওই গাটা ওরকম, মানে ওই কাপড় কোয়ালিটির কথা বলছি আর কি, জিন্স ডেনিম এরকম টাইপের। আমি ভাইকে তাই জিজ্ঞেস করলাম, আমি দেখছিলাম যে দামটা লেখা আছে কিনা, দেখলাম যে দামটা কোথাও লেখা নেই, তাই ভাইকে জিজ্ঞেস করলাম যে ব্যাগটার দাম কত, বললো 700 টাকা। তো আমি বললাম ভীষণই সুন্দর হয়েছে, মানে টাকা যেমন, মানে ব্যাগটাও সেরকম, খুবই সুন্দর। ব্যাগটার কালারটা ব্রাউন, ডিপ ব্রাউন কালার ছিল, তো দেখতে আরও ভালো লাগছিলো। এরকম ব্যাগ ওর একটা বন্ধুর ছিল, সেটা ও কদিন ইউজ করছিল কোনো পরীক্ষা টরীক্ষা দিতে গেলে,
তো সেটা দেখে ও নিয়েছে। তারপর তো এখন ধরো পরীক্ষা টরীক্ষা দিতে যাচ্ছে, আজকে যেমন ধরো ওর একটা পরীক্ষা আছে, সেখানেই গেছে বিষ্ণুপুরে পরীক্ষা দিতে, সাথে মিস্টার ভদ্রকে নিয়ে গেছে আর কি। তো যাই হোক, তো ওই ব্যাগটা নিয়ে গেছে, তারপর এখানে সেখানে ভর্তি তো হতেই হবে, তো তখন ওই সব ব্যাগ ট্যাগ আস্তে আস্তে কিনছে, ট্রলি ব্যাগ আরে কিনবে, সেই সব তোমাদের সাথে তো শেয়ার করবোই আমি আস্তে আস্তে। আর তোমরা যদি ব্যাগেরটার লিঙ্ক চাও অবশ্যই কমেন্ট করো, আমি দিয়ে দেবো। আর তারপরে তো এই যে সব কাজ সেরে সুরে একটুখানি একটু খেতে হয় আর কি, এই ছাতুটা গুলি এখন খায়। এখন আর মুড়ি খেতে খুব একটা ভালো লাগে না, কারণ মাকে তো ওই সব কিছু কাজ বাজ সেরে আবার মুড়ি খাওয়াতে হয়, প্রচুর চাপ হয়ে যায়, কারণ মা ওই একা হাতে সামলায়, মানে কখন মা শীত গ্রীষ্ম বর্ষা যখনই হোক না কেন মা সেই 4:30 থেকে 5টার মধ্যে উঠে পড়ে। শীতকালে তারই মধ্যে একটুখানি দেরিতে উঠে ওই 5টা থেকে 5:30, আর গ্রীষ্মকাল মানে 4:30 থেকে 5টার মধ্যে উঠবেই, গ্যারেন্টি। তো সেই তাতেও উঠে কাজ বাগাতে পারে না, প্রচুর পরিমাণে আমাদের তো বড় ধরো ঘর দুয়ার বাগাতে হয়, তারপরে আবার ঠাকুরের চর্চা প্রচুর প্রচুর, মানে প্রচুর। আমাদের যেখানে আছে সেই দুর্গা মন্দিরে যেখানে দেখায় না যে পুজো টুজো করতে চায়, সেখানে মা সব বাগায়, সেবা টেবা করে, তারপরে আমাদের নিজেদের ঠাকুর, তো অনেকক্ষণ ধরে পুজো করে মা। তারপরে তো বাগানো তো গোছানো তো আছেই, তো সেসব করতে করতেই 9টা বেজে যায়। তারপরে মা একটু চা মুড়ি নিয়ে বসে, তারপরে তো এই যে রান্না বান্না কাটাকুটি এসব করতে করতে হয়েই যায়, ঘাম টাম দিয়ে একদম অস্থির কাণ্ড। সকালবেলা চান করে, তারপরে আবারও ওইসব করে রান্না বান্না করে আবারও স্নান করে। তো এদিকে স্নান টান মায়ের বোধহয় হয়ে গেছে, মা হয়তো গেছিলো একটুখানি বৌদিদের বাড়ি স্নান টান সেরে। আর আমি এদিকে মা ফল কেটে রেখেছিলো, আর মিস্টার ভদ্রই ফলগুলো নিয়ে এসেছিলো, সেগুলোই আমি খেয়ে নিলাম। তো তারপরে আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম যে ওই যে মিস্টার ভদ্র আমাকে কিছুদিন আগে ওই সেন্টটা দিয়ে গেছিলো না, আমি রাগ করেছিলাম, দুদিন কথা বলিনি, তারপরে রাগ ভাঙাতে এসেছিলো দুর্গাপুর থেকে এসেই আমার বাড়ি এসেছিলো ওই সেন্টটা নিয়ে, যাতে আমি রাগটা তাড়াতাড়ি ভেঙে যায়। তো ওটা দেখাচ্ছিলাম আর কি, যে এই ছোটো ছোটো জিনিসগুলো গিফটগুলো পেতে, এইগুলোই তো ভালোবাসা, এইগুলোই তো চাই আমরা, বেশি কিছু দামি গিফট চাই না, এই ছোটো ছোটো জিনিসগুলো আনলেই খুশি হয়ে যায়। তাও গিফটের প্রয়োজনে, তাও মাঝে মাঝে ভালো লাগে যদি গিফট আনে। তো তারপর দুটো পার্সেল এসেছিলো, দুটো ব্লাউজ এসেছিলো, সেগুলো ভাবলাম তোমার সাথে শেয়ার করব। তো আমি তো শেয়ার করেও ছিলাম, তারপরে সুদীপা ফোন করে দিয়েছিল, তার জন্য হয়তো আর শেয়ার করতে ভুলে গেছি। আমি তোমাদের মনে করেছি কি যে শেয়ার করাই হয়তো হয়েছে, কিন্তু এডিট করার সময় এখন দেখতে পাচ্ছি যে তোমাদেরকে ব্লাউজগুলো খুলেই দেখানো হয়নি, ভুলেই গেছি। তো যাই হোক, পরে দেখিয়ে দেবো যখন পরবো। তো খুবই সুন্দর ওই ব্লাউজগুলো। তারপর তো মা বাড়িতে ছিল না, মা বৌদিদের ঘরে ছিল বললামই, আর আমি কারোর সামনে কাঁদতে পারি না। আর আমি এখন ফোন খুলতেই পারছি না, ফোন খুললেই ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই ফিডে শুধু বাবাদের ভিডিও আসছে, আর নানা রকম ওই যে গানগুলো হয় না বাবাদেরকে নিয়ে, সেই সব গানগুলো আসছে। তো এই কিছুক্ষণ বসতে বসতে ওগুলো চোখের সামনে দেখতে দেখতে এত কান্না পাস হচ্ছিল, বাবার সামনে একটুখানি বসতে এসেছিলাম, আর বাবাকে দেখে এত কষ্ট হচ্ছিল যে তোমাদেরকে কি বলবো। 2000 years later. মানে কি বলবো, ওর থেকে কষ্টের আর কিছু হতেই পারে না। আমার আজকে ভয়েস দিতে একদমই ইচ্ছে করছে না, একদম মন মেজাজ কিচ্ছু ভালো নেই, একদমই ভালো লাগছে না যাকে বলে। বাবার জন্য এই মে মাসটা এত, মানে সারা বছর সারা সময় অল টাইম আমাদের মন খারাপ, কিন্তু সেটা ঠিক আছে মেনে নেওয়ার মতন হয়ে যায়, জানো তো, মেনে নিয়েছি আর কি। কিন্তু এই মে মাসটা পড়ার পর থেকে আমার ভিতরটা, আমি একদমই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি হচ্ছে, মানে প্রচুর কষ্ট হচ্ছে, প্রচুর। আর যেটা আমরা ক্যামেরার সামনে একদমই দেখাই না, আমরা দিদিরা মা কেউই কখনোই কারোর সামনে সেই কষ্টটা প্রকাশ করি না, সবসময় হাসি মুখটা নিয়েই দেখায়। কিন্তু আমাদের ভিতরে বা ক্যামেরার এই পারে যে কী কষ্টটা লুকিয়ে আছে, কিভাবে যে আমরা বেঁচে আছি, সেটা শুধু আমরা জানি। বলতে গেলে না প্রচুর কথা বলা যায় জানো তো, কিন্তু বলি না। লিখতে গেলেও প্রচুর লেখা হয়ে যায়, কিন্তু লিখতে পারি না। কেই বা দেখবে, কেই বা পড়বে, আমাদের মনের কষ্ট মনেতেই রাখতে হবে। তো যাই হোক, চান টান তো করা হয়েই গেল আমাদের। আমি তো স্নান টান করে নিয়েছিলাম, তারপরে মা এলো, মা এসেই যে ভাত টাত বাড়ছিল, আমি ভাত টাত বাড়ি, তারপরে মা বললো যে দাঁড়া আমি আজকে বেড়ে দিচ্ছি। তারপরে ওই যে উচ্ছে আলু ভাতে মাখা হলো, ঢেঁড়স ভাতে মাখা হলো, বড়ি পোস্ত, শুধু পোস্ত হয়েছিল, তারপরে আমের চাটনি তো ছিলই, দুদিনের জন্য করা, তো বেশি করেই মা করে রাখে। তো এইগুলোই এভাবেই আমি তারপরে থালির ছবি তুলি সুন্দর করে সাজিয়ে, ওটা হচ্ছে ভাইয়ের থালা, ভাইকে মা কাঁসার থালাটা দেয়, তো ও থালাটাই ভালো করে সাজিয়ে গুছিয়ে ছবি টবি তুলি। আর গ্রীষ্মকালে সব থেকে ভালো খাবার এরকম হালকা পাতলাই ভালো লাগে, একদম হিজিবিজি তরকারি খেতে ভালো লাগে না। আর আমার উচ্ছে আলু ভাতে খেতে, ঢেঁড়স ভাতে খেতে এত ভালো লাগে যে কি বলবো, ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না।
তো ওইসব তো ভাত টাত তো খাওয়া হয়ে গেল, আর বাবাকে নিয়েই আমরা সারাক্ষণ গল্প করছি। আর আমি বেশি করে আরও কারণে কাঁদতে পারি না জানো, মায়ের সামনে যদি আমি কাঁদি, তো মা তো এমনিই সারাক্ষণ কাঁদে, আবার যদি দুজন মিলে কাঁদতে বসি তো সারা দিনটাই কান্নাতেই মানে আর শেষ হবে না, কাঁদতেই থাকবো, দুজন মিলে কাঁদতেই থাকবো। সেজন্য আমি একদম মায়ের সামনে কাঁদতে পারি না। 1,000 years later. তো তারপরে আমরা তো ভাত টাত খেয়ে ঘুম মানে বাসন টাসন ধুয়ে মুছে টুছে নিয়ে আমি মাকে আর কিছু করতে দিই না খুব একটা। মাই তো সারাদিন সব সময় সব কিছুই করছে, মানে ওই টুংটাং যেটা না একটু করে দিলে মায়ের ভালো লাগবে আর কি। মা ওই দুপুরবেলা খেয়ে বাসন ধুতে একদম পারে না, মায়ের আলা লাগে। সেজন্য মাকে বলেছে তোমাকে আর বাসন টাসন ধুতে হবে না, আমি মুছে বাগিয়ে নিচ্ছি সব কিছু। তো আমি মুছে বাগিয়ে নিয়েছিলাম। তারপরে বোতলে যে কতবার জল ভরতে হয় সকাল থেকে তার নেই ঠিক। আমি তো মোটেই জল খাই না, আর ভাই আর মা প্রচুর জল খায়। মা তাও ওই তামার যে বোতলটা আছে ওটাতেই খায়, আর ভাই প্রচুর পরিমাণে জল খায়। তো ওই জল যে কতবার ভরতে হয় দিনে তার নেই ঠিক। তো জল টল ভরে নিলাম, নিজে 10 বার মুখ ধুচ্ছি, কতবার যে সারাদিনে মুখ ধুই, নাইটি ভিজে যাচ্ছে ঘামে জলে মুখ ধুয়ে ধুয়ে তার নেই ঠিক। তো তারপরে একটুখানি যে সব থেকে ওই ওই একটা ভালো সময় যে খাওয়া দাওয়া করে একটুখানি এসির ভিতরে ঘুমানো, ওটা জন্য ওয়েট করে থাকি আর কি। দুপুরবেলা একটু না ভাত ঘুম দিলে ঠিক ভালো লাগে না। তো ভাইয়ের ঘরটাতে সবাই মিলে ঢুকে পড়েছিলাম। এই নতুন ঘরটাতে আসা হয়নি খুব একটা, মানে রাত্রেবেলা শুতেই হয়, এসি ছাড়া থাকাই যাচ্ছে না, ঘুমানোই যাচ্ছে না। কিন্তু এই নতুন ঘরটাতে এলে কি বলতো, সিসিটিভিটা তো ওই আমাদের পুরোনো ঘরটাতে আছে, সেজন্য নতুন ঘরটাতে খুব একটা সবসময় থাকি না, পুরোনো ঘরটাতেই থাকি। তো তারপরে যাই হোক, বকতে বকতে যে সব ভিডিও চলেই আসছে, মানে ভিডিও হয়েই যাচ্ছে, তোমাদের সাথে পরে পরে কথা বলছি আর কি। তারপর দেখো আমরা ভাত ঘুম দিয়ে দেওয়ার পরে বিকেল হয়ে গেছে, ওই 5:30টার মতন বাজছে। তারপরে একটুখানি ফাঁকে এলাম। ফাঁকেতে এই টাইমটা মায়েদের বৌদিদের জন্য সব থেকে ভালো টাইম, যে সবসময় তো ঘরের ভিতরেই থাকে বন্দি অবস্থায়, আর এই বিকেলটার জন্যই তারা ওয়েট করে থাকে যে কখন সবাই মিলে বেরোবে আর একটুখানি সবাই মিলে গল্প করবে। মানে এইটা হচ্ছে সারাদিনে ওদের থেরাপি যেন বলতে পারো, ওষুধের মতন কাজ করে, এটার জন্য ওরা ওয়েট করে থাকে। সারাদিনের ক্লান্তি ওদের এই গল্প টল্প করে কেটে যায়। তারপরে তো ওই যে ভাইপো দাদা দেখছিলাম আম পাড়ছিল, তাহলে আমি একটু ভিডিওটা করতে গেলাম। তারপরে আমিও বললাম যে তাহলে আমাদেরকেও দুটো দাও, কারণ আমাদেরও আমের টক ফুরিয়ে গেল, আজকে চাটনি ফুরিয়ে গেল, মা বললো আর কাঁচা আম নেই। আমরা শুধু ভাবছি যে পেকে গেছে, দুদিন ঘরে রাখলেই পেকে যাবে, কিন্তু তারপরে পাড়তে যেয়ে দেখলাম যে এখনও আমগুলো ঠিক মতন পাকেনি, প্রচুর আম কিন্তু এখনও কাঁচাই রয়েছে। সেই জন্য আর পারলাম না বেশি, অল্পই পারলাম। ভাইপোরা দুটি নিল, আমরা দুটি নিয়েছিলাম। বাকিরা সবাই বললো যে পাকলে তারপর দেবেন। আমরা হচ্ছে হ্যাঁ, ওখানে লগা রাখাই আছে, একজন লোগাও করে দিয়েছে বাঁশের দিয়ে, যে যার যখন ইচ্ছে হবে সে তখন পেরে নিয়ে যাবে, আমাদের কোনো বাধা নিষেধ নেই। এত আম কী হবে বলো তো, সবাই মিলে তো খেলে ভালো লাগে তাই না। প্রচুর আম এসছে, প্রচুর এবছর প্রচুর। আর এই গাছের আমগুলো মিষ্টি কিন্তু ভীষণই চোঁচ, সেই জন্য বেশি খাওয়া যায় না, সেই জন্য টক করে করে চাটনি করে করে বেশি খাওয়া হচ্ছে আমাদের। তো যাই হোক, তারপর তো সন্ধ্যা হয়ে গেল, মা বৌদিরা সব চলে গেল সন্ধ্যা দেখাতে, আর আমি এদিকে চলে এলাম আমার সন্ধ্যাবেলা ডিউটি করতে। সন্ধ্যাবেলাতে তো আমাদের চা মুড়ি না হলে ঠিক হয় না। সকালবেলা আমার চা না হলেও চলবে, মুড়ি না হলেও চলবে। সকালবেলা চা না হলে কি, আমি সকালবেলা চা খুব খাই না বলতে গেলে, মুড়ি খাই না। তো দিদিদের মায়েদের সকালে চা মুড়ি চাই, মানে মা ওই চা মুড়ি খায় আর কি, যেটা বিশাল কিছু না, তাও খায়। কিন্তু আমি সন্ধেবেলাতে চা মুড়িটা খাই, আমাদের এটা মানে খেতেই হবে, ম্যান্ডেটরি। চা মুড়ি খেতে খেতে মানে গল্প করা, এটার জন্য আবার আমরা ওয়েট করে থাকি কখন মায়ের সাথে বসে একটুখানি গল্প করব, সারা দিনের গল্প করব, কার সাথে কী হয়েছে, কখন কী হয়েছে, দিদিদের সাথে ভিডিও কল করে 1 ঘন্টা গল্প, মানে সব রকমের গল্প, এটার জন্য ওয়েট করে থাকি। তারপর দেখো চা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখলাম যে চিনি ফুরিয়ে গেছে, আর চা পাতাও চা মানে ডিবেতে নেই আর কি, সব কৌটোগুলোই ফাঁকা। মানে কত যে চিনি ফুরায় আমাদের সেটাই শুধু ভাবি। ওই যে শুধুমাত্র আমের চাটনি করতে করতে প্রত্যেক দিন আমের চাটনি আমাদের চাই, একটু ভাতের সাথে না হলে ঠিক ভাল লাগে না। তো সেজন্য প্রচুর আর গুড় দিয়ে আমাদের চাটনি কেউ খেতে ভালোবাসি না, ভালোও লাগে না, চিনি ছাড়া ভাল লাগে না। সেজন্য প্রচুর পরিমাণে তোমার চিনি উঠে যাচ্ছে, সেজন্য আবার আমার চিনি চা সব ঢেলে নিলাম কৌটোয়। আমাদের একটা বড় ডিবেতে চিনি রাখা থাকে, সেই ডিবেটা থেকে আবার এইখানেতে ডিবেতে ঢালি। তো আমার কিন্তু চা এরপরে কমপ্লিট হয়ে গেছে, এরপরে মুড়ি টুড়ি বেড়ে নেবো। তো মুড়ি টুড়ি খেয়ে এরপরে মুড়ি খাচ্ছি আজকে আলু দিয়ে, সেটা আর দেখাচ্ছি না। তো চাটা কিন্তু আমি সেই বানাই, এটা বলছিলাম যে খুব ভালো হয়েছে চাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সারাদিনের গল্প ব্লগ আমার এইটুকুই, ডেলি আমি এই রুটিন আমার চলতেই থাকে। তো এই ডেলি রুটিন তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই কী করতে হবে তোমার তো জানোই, একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার। আর পেজে নতুন হলে প্লিজ পেজটাকে ফলো দিয়ে পাশে দেখো। বাই।